থেকে আপনাদের প্রত্যেকের যুগল চরণে জানাই অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। जय राधे। सर्वाग्रे आमार परम आराध्य दयाल श्री गुरुदेव आमार दीक्षा गुरु श्री श्री श्याम सुंदरानंद देव गोस्वामी पादेर श्रीचरणे प्रणाम जानिए एवं आमार शिक्षा गुरु श्री श्री देवगोपाल अधिकारी महाशयर श्रीचरणे प्रणाम जानिए आमार पितामातार श्रीचरणे प्रणाम जानिए आज এই সময় আমরা যে লীলা আস্বাদন করব আজ আমাদের আস্বাদনের বিষয় বৃন্দাবনে দুই কৃষ্ণ। আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনে দুই কৃষ্ণ। তার পূর্বে আস্বাদন করব একটু গৌর কথা। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে চিৎকার করে বলুন श्री गुरु निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि 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 बोल। बासुर धो सुरध्वनि तीरे गोरार आमारी जाई रे भावे गोरार जाई रे भावे भावेर बालाय जा रे आहा मोरी अरे ओ मोरी
তীরে আজ সুরধ্বনি তীরে আজ আমার গৌর আমার গৌর কিশোর देखो देखो প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার সর্বযুগ সার হরি নাম সংকীর্তন
যে যুগে হইল প্রচার, যে যুগে হইল প্রচার। জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্রে আজ থেকে প্রায় 539 বৎসর পূর্বে শচী মায়ের কোল আলো করে নবদ্বীপের ভাগ্যাকাশে আমার গৌর ভগবানের উদয় হয়েছিল। হরি বল, হরি বল। আর সেই গৌর ভগবান আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবেন বলে তিনি এই হরি নামের পাঠশালা গড়ে তুলেছেন। বাবা আস্তে ছোট হরি নামের পাঠশালা গড়ে তুলেছেন। যেমন ভক্তমণ্ডলী স্কুলে যদি কেউ লেখাপড়া করে বাবা, তার যেমন নিরক্ষতা দূরীকরণ হয়, সে যেমন ডিগ্রি অর্জন করে চাকরি বাকরি পায়, তদনুরূপ আমার গৌর হরির পাঠশালায় যদি কেউ লেখাপড়া করতে পারে, আমার গৌর ভগবানের পাঠশালায় যদি কেউ লেখাপড়া করে মা, তাহলে তার কি হবে? তারও তো একটা উপকার আছে। সেই উপকারটা কি? যদি কেউ আমার গৌর ভগবানের পাঠশালায় পড়াশোনা করতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। এবং সে যদি ভালো লেখাপড়া করতে পারে, স্কুলে তো ফার্স্ট সেকেন্ড থার্ড, যে যেমন পড়াশুনো করে সে তো তেমন রেজাল্ট পায় মা। কি সবাই তো আর 1 নম্বর হয় না, আবার সবাই দ্বিতীয়ও হবে না। যে যেমন লেখাপড়া করবে তেমন সে নাম্বার পাবে। তদনুরূপ আমার গৌর হরির পাঠশালায় যে যেমন পড়াশুনো করবে সে তেমন ডিগ্রি অর্জন করবে। যদি শুধু ত্রিতাপ জ্বালা যে দূরে যাবে তা নয়, যদি আমার গৌর হরির পাঠশালায় কি মন দিয়ে পড়াশুনো করতে পারে, তাহলে সে রাধা গোবিন্দের চরণ লাভ করতে পারে। নিতাই গৌর হরি হরি বল। আমরা এই পৃথিবীতে এসেছি, আর আমাদের মনুষ্য জন্ম যে হবে এর কোনো গ্যারান্টি নেই মা। তাই যা করবার এই জন্মেই করে নিতে হবে, তবে সেটা যেন সুকর্ম সৎকর্ম হয়, সৎ চিন্তা যেন হয়। আমি যদি মনে করি আজকে নয় কালকে করব, এই যে কাল কাল কথাটা বলতে নেই। এখনো অনেক মায়েরা তার সন্তানকে বলে, বলিস না বাবু যে কাজটা কালকে করব, জানিস তো কাল বললে কালে খেয়ে যায়। কি সত্যি কি কাল বললে কালে খেয়ে যায়? কিন্তু আমরা বলি যে আজকে নয়। ধরুন কোন গ্রামে 3 দিন অনুষ্ঠান, 3 দিন কীর্তন হবে, কোন মা চিন্তা করছে আজকে যাব না কালকে যাব। হ্যাঁ, আবার কেউ বলছে না এখন নয় পরে যাব। এই যে আজ নয় কালকে যাব, কালকে যে যেতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। তাই ভালো কাজে দেরি করো না, লেগে পড়ো কাজে। ফলের আশা আমাদের করতে না বলেছে, কিন্তু আমরা তো কলিহত জীব বাবা, আমাদের তো ফলের আশা থাকবেই। তো বলছে কাল বললে কালে খেয়ে যায়, কাল বললে আর সে কাজটা নাও হতে পারে। তার প্রমাণ মহাভারতে মাগো, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে তার আগে দুর্যোধন ভীষ্মদেবকে একটা আঘাত দিয়ে কথা বলেছিলেন, বাবা দাদু তোমার লজ্জা করে না? তুমি আমারই খাচ্ছ, আমারই পড়ছো, আর আমার জন্য তুমি কিছু করতে পারছো না। ওই 5 জনের কাছে আমরা পরাজিত হব, তুমি কিছু একটা করতে পারছো না। তোমার তো অনেক ক্ষমতা, শুধু খাচ্ছ পড়ছো আর দিন কাটাচ্ছ, আমাদের সুচিন্তা তুমি করছো না। দুর্যোধন, অহংকারী দুর্যোধন ক্রোধান্বিত হয়ে যখন ভীষ্মদেবকে কথাটা বলেছিলেন বাবা,
ভীষ্মদেবের অন্তরে বড় ব্যথা লেগেছিল। কারণ বাবা, যখন মানুষের বয়স হয়ে যায় তখন সবার এমন লাঞ্ছনা গঞ্জনা শুনতে হবে। যতক্ষণ কর্মক্ষমতা ছিল ততক্ষণ সবাই তোমায় বাবু বাবু বলে সম্মান করেছে, কিন্তু যখন বাবা কর্মক্ষমতা চলে যাবে তখন কিন্তু আপনাকে কেউ আর ভয় করবে না। আপনার কথা কিন্তু আপনার আত্মীয় পরিজনের আর শুনবে না। আর ওই বার্ধক্য কাল হলো আমাদের জীবনের একটা খুব খারাপ কাল। সবাইয়ের কাছে বোঝা হয়ে যেতে হয়, সবাই বোঝা মনে করে, এত ভারী বোঝা হয়ে যায়, এত ভারী বোঝা হয়ে যায়। সংসারের সবাই মনে করে কেমনে বোঝাটাকে মাথা থেকে নামাতে পারি তবেই একটু বাঁচি। তাই ভীষ্মদেবের হয়েছে সেই দশা। দুর্যোধন খাইয়ে খোঁটা দিচ্ছে, মা আমারই খাও, অথচ আমার হয়ে কিছু করছো না। তখন ভীষ্মদেব বলল, দুর্যোধন ঠিকই বলেছ, ঠিক আছে বাবা, আজ রাত্রিবেলায় তোমার স্ত্রীকে আমার কাছে তুমি পাঠিয়ে দিও। আমি দেখছি কিছু করতে পারি কিনা তোমাদের জন্য। তাই আজ রাত্রিবেলায় তোমার স্ত্রীকে তুমি আমার কাছে পাঠিয়ে দেবে। কেন না, আমি তোমার স্ত্রীকে এমন একটি বরদান করব, আমি তোমার স্ত্রীকে এমন একটি বর দেব, ওই কুরুক্ষেত্রের মাঠে এমন কোন বীর যোদ্ধা নেই যে তোমাদেরকে ওই কুরুক্ষেত্রের মাঠে পরাজিত করে দেবে। এমন কোন কারো ক্ষমতা নেই যে কুরুক্ষেত্রের মাঠে তোমাদেরকে নিধন করবে। যাও, আজ রাত্রি বেলায় তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিও। যেই না বলেছে, দুর্যোধন মনের আনন্দে নিজের স্ত্রী ভানুমতিকে গিয়ে বলছে, ভানুমতি, 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 শোনো, আজ রাত 12টার সময় তুমি দাদুর কাছে যাবে, ভীষ্মদেবের কাছে। দাদু তোমাকে বর দেবে, জানো ভানুমতি, ওই বর পেলে আমরা যুদ্ধে জয় লাভ করব। ভানুমতি বললেন, স্বামী আজ নয়, আজ আমার অনেক কাজ, অনেক কিছু কাজ রয়েছে, সব আগে থেকে সব কাজের প্ল্যান বলে না করে রেখেছি, আজ নয় কালকে যাব। এই যে মা, কাল, ওই যে কাল বললে কালে খেয়ে যায়, এই কাল করব, এই কথাটা বলার জন্য কিন্তু এই ব্যাখ্যাটা তুলে ধরেছি বাবা। আজ নয় কাল, কাল যাব। আর এই যে বলল আজ নয় কাল যাব, ভগবান সুযোগটা পেয়ে গেলেন মা। আমরা মনে করি বাবা, ভক্তই শুধু ভগবানের জন্য চিন্তা করে, ভক্তই শুধু ভগবানকে পাওয়ার জন্য ভজন করে, সাধন করে। কেউ ঘর ছেড়ে ভিখারি হয়ে, কাঙাল হয়ে ভজন শুরু করে। কিন্তু জানেন মা, যদি কেউ ভক্তের মতো ভক্ত হয়, আমার ভগবান দিবানিশি তার কথা চিন্তা করে বাবা। কি করে ভক্তকে রক্ষা করবে, কি করে এই দুর্যোগ থেকে, এই বিপদ থেকে ভক্তকে তিনি রক্ষা করবেন, সদা সর্বদাই সেই চিন্তা করে। তাই আজকে যেই না সুযোগ পেয়েছে, অমনি প্রাণ গোবিন্দ চিন্তা করলেন, ভানুমতি যখন যাবে না, এই সুযোগটা কাজে লাগিয়ে দিতে হবে। তাই গোবিন্দ আমার সেই অন্ধকারে ছুটতে ছুটতে চলেছেন, চিৎকার করে ডাকছে, দ্রৌপদী, 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 দ্রৌপদী।
যাকে পাবার জন্য ভক্ত ছুটাছুটি করে বাবা, আজকে ভগবান ছুটছে ভক্তের জন্য। ছুটতে ছুটতে দ্রৌপদীর কাছে গিয়ে বলছে, দ্রৌপদী কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? শোনো, কোনো কাজ আমি কোনো কথা শুনবো না, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। যেখানেই নিয়ে যাবো সেখানেই যাবে। তারারাট হরিয়াসরে এখন লীলা কীর্তন করছেন সুচিরানী মাইতি, সুচিত্রা মাইতি। সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, যারা এখনো বাড়ি বসে আছেন, এই আসরে এসে এই সুচিত্রা মাইতি গান শ্রবণ করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। এখন সুচিত্রা মাইতিকে কোথায় গেল দ্রৌপদী, কোথায়? তাদের গ্রামে নগর কীর্তন বার হয়েছে। সমস্ত মায়েদের কাছে অনুরোধ করব বাড়িতে থাকার জন্য। দ্রৌপদী কোথায় গেল গো? এই দ্রৌপদী, এই বললো আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবে। দেখো, হরি বল, জয় রাধে, নিতাই গৌর হরি বল। দ্রৌপদী, দ্রৌপদী তুমি দেরি করো না, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো দ্রৌপদী। সময় চলে গেলে এই সময় আর কোনোদিন আসবে না। দ্রৌপদী তুমি চলো আমার সঙ্গে। সখা, অসময়ে তুমি কি মনে করে? দ্রৌপদী, দ্রৌপদী এত কথা বলার সময় নেই। সময় পেরিয়ে গেলে এই সুযোগটা আর কোনোদিন আসবে না। তুমি তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। কোনো কথা উত্তর না দিয়ে গোবিন্দ জোর করে দ্রৌপদীর হাতটা ধরেছে, আর হাত ধরে দ্রুত গতিতে নিয়ে চলেছেন ভীষ্মদেবের দরবারে। কেন? এদিকে ভীষ্মদেব নয়ন মুদ্রিত করে একজনের অপেক্ষায় আছে বাবা। কার অপেক্ষায় বলুন তো? ভানুমতির অপেক্ষায়। কারণ তিনি জানে ভানুমতি আসবে, আর ওদেরকে আমাকে রক্ষা করতে হবে। ভানুমতি আসবে, তাই ভানুমতি আসবে এই অপেক্ষায় বিশ্বদেব নয়ন মুদ্রিত করে ধ্যানমগ্নে বসে আছেন। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র দ্রৌপদীকে টানতে টানতে বিশ্বদেবের দরবারে এনে বললেন, দ্রৌপদী কিছু দেখতে পাচ্ছ? কই না তো, ভালো করে চেয়ে দেখো। ওই দেখো, ওই দেখো দ্রৌপদী, ভীষ্মদেব অর্থাৎ দাদু নয়ন মুদ্রিত করে ধ্যানমগ্নে বসে আছে। যাও দ্রৌপদী, বিলম্ব না করে তুমি ভীষ্মদেবকে গিয়ে প্রণামটা করো। সখা, কেন, কি ব্যাপার? তুমি তো বলবে আমাকে, কিছু না বললে আমি বুঝবো কি করে? শোনো দ্রৌপদী, ভীষ্মদেব জানে দুর্যোধনের স্ত্রী আসবে বর নেবার জন্য, কিন্তু ভানুমতি তো আজকে আসবে না। তাই তুমি গিয়ে যখন চুপি চুপি করে প্রণামটা করবে, বিশ্বদেব ভাববে দুর্যোধনের স্ত্রী ভানুমতি এসে গেছে। আর তুমি গিয়ে যখন প্রণামটা করবে, বিশ্বদেব তোমার মাথায় হাত রেখে বরদান করবে। আর যে বর পেলে ওই কুরুক্ষেত্রের মাঠে তোমার পঞ্চস্বামীর মৃত্যু হবে না। নিতাই গৌর হরি হরি বল। কি গো মায়েরা, ভগবান যতই আপনার কাছাকাছি থাকুক, তবু সাধু গুরু বৈষ্ণবের কৃপা প্রয়োজন বাবা। ভগবানকে পেতে গেলে, তার কৃপা পেতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, গুরুজনের কৃপা অবশ্যই প্রয়োজন। নইলে ভগবান কাছে থেকেও কোনো লাভ হবে না। যদি সাধুগুরু বৈষ্ণব আপনাকে কৃপা না করে, যদি ভগবত ভক্তি প্রদান না করে, ভগবান আপনার সামনে দাঁড়িয়ে থাকলেও আপনি মাথা নত করে ভক্তি নিবেদন করবেন না।
দেখুন, এই সমাজে যারা সাধু সঙ্গ কোনোদিন করেনি, এই সমাজে যারা ভালো মানুষের সঙ্গ কোনোদিন করেনি, তারা কোনোদিন ঠাকুর দেবতাকে দেখলেও মাথা নত করেনি, কারণ তারা জানেই না। একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে, মহাদেবের যে শিবলিঙ্গ রয়েছে তার উপর পা তুলে সিগারেট খাচ্ছে। হ্যাঁ, কারণ তিনি জানেই না যে এটা আবার কি। হ্যাঁ, ওই মাটির একটা ঢিপি মনে করে তাতে পা দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আবার কোনো ব্যক্তি মন্দিরে বসে বসে তাস খেলছে, মন্দিরে বসে মদ্যপান করছে, সুরাপান করছে। কেন করছে? কারণ তারা সাধু সঙ্গ করেনি কোনোদিন। বাবা, সাধু সঙ্গ করেনি কোনোদিন। যদি করতো তাহলে অনাচারগুলো তারা করতো না, বিবেক বাধা দিত। তাই ভগবান কাছে থাকলেই যে তুমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবে তা নয়। যতক্ষণ না সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় ততক্ষণ ভগবান দেখলেও আপনার ভক্তি আসবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই তুমি গিয়ে প্রণাম করো, ওই বিশ্বদেবের আশীর্বাদটা নাও, এই সুযোগ হাতছাড়া করো না। যেই না বলেছেন অমনি দ্রৌপদী বললেন, সখা এত ভালোবাসো তুমি আমায়, আমাদেরকে রক্ষা করার জন্য তুমি এত ছুটোছুটি করলে। যাব কৃষ্ণ, নিশ্চয়ই যাব। দ্রৌপদী চলছেন এক পা করে, আর দ্রৌপদীর পায়ে যে পাদুকা আছে মা, দেখবেন অনেকের পায়ে জুতো পরে দিয়ে গেলে ঠক ঠক করে শব্দ হয়। হ্যাঁ, তা যখন দ্রৌপদী যাচ্ছেন ওই নিস্তব্ধ রাত্রিতে, মধ্যরাত্রিতে যখন যাচ্ছেন দ্রৌপদী, এত নিস্তব্ধ চারিদিক, ওই জুতোর আওয়াজ আসছে মায়েরা। কৃষ্ণ বলল, দ্রৌপদী দাঁড়াও দাঁড়াও। এটুকু জানো না, গুরুজনের সামনে কোনোদিন জুতো পরে যেতে নেই। নিতাই গৌর হরি বল। জুতোটা খুলে রাখো, খোলো জুতো। যেইটা বলেছে জুতোটা খোলো, দ্রৌপদী জুতোটা খুলেছে। বাবা, জুতো যেই খুলেছে, জুতোটা খুলে রেখে দ্রৌপদী চুপি চুপি করে এক পা করে, চোরের মতো, যাতে বিশ্বদেবের ধ্যান না ভেঙে যায়। মা, ধ্যান ভাঙলেই তো বর আর পাবে না, দেখতে পেয়ে যাবে। তাই পা টিপে টিপে দ্রৌপদী যাচ্ছেন। মাঝপথ কিছুটা গিয়েছেন, ভগবানের মনে একটা প্রেম জেগেছে। কি প্রেম? কত ভক্ত তো আমার চরণের ধুলা মাখে গো। আজ যে আমার বড় ইচ্ছা, আমি একটু ভক্তের ধুলা মাখবো। আজ আমার বড় ইচ্ছা, আমি একটু ভক্তের ধুলা মাখবো। তাই দ্রৌপদীর এই জুতোতে না জানি কত ধুলো লেগে আছে। দ্রৌপদীকে তো চাইলে কোনোদিন দেবে না, তাই এই সুযোগ আমি হাত ছাড়া করব না। তাই গোবিন্দ কি করেছে জানো মা? ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখুন বাবা। বিলম্ব না করে, এক মুহূর্ত বিলম্ব না করে, চুপি চুপি করে দ্রৌপদীর চরণের দুখানা জুতো হাতে তুলে নিয়ে সেই দ্রৌপদীর পাদুকা দুটো বুকের মধ্যে শক্ত করে চেপে ধরেছে। প্রাণ গোবিন্দ আমার, ভক্তের চরণ দুখানি বুকের মাঝে জড়ায়ে ধরে
নয়নের জলে বুকে ভাসায়েছে সে যে নয়নে হরি বল হরি বল হরি বল বুকে ভাসায়েছে সে যে নয়নে বুক ভাষা আর ভগবান যখন কাঁদছে বাবা, ভগবানের নয়নের জল দ্রৌপদীর জুতোর উপর টপ 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 করে পড়ছে। কি জানি কি মনে করে দ্রৌপদী যে পেছন ঘুরে তাকিয়েছে, দেখে কৃষ্ণ তার চরণের জুতো বুকে জড়িয়ে ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আপনি দ্রৌপদী বলল, কৃষ্ণ 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 নামিয়ে দাও, কৃষ্ণ নামিয়ে দাও। তুমি তুমি এটা কি করলে কৃষ্ণ? আমার 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 পাদুকা দুটো তুমি বুকে জড়িয়ে এমন করে কাঁদছো কৃষ্ণ। নামিয়ে দাও, নামিয়ে দাও বলছি। যেই না বলছে নামিয়ে দাও, সঙ্গে সঙ্গে ভগবান চোখের জল মুছে বলে, কই দ্রৌপদী, তুমি ভুল দেখছো, আমি আবার কাঁদতে যাব কেন? দ্রৌপদী বলল, কৃষ্ণ ওই তো তোমার চোখে জল, তুমি কেঁদে কেঁদে হয়েছে দুর্বল। বলো 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 কৃষ্ণ, কিসের লাগে কাঁদো? আচ্ছা, তোমার যদি এতই আমার ধুলো মাখার ইচ্ছা ছিল, তুমি তো সরাসরি আমাকে বলতে পারতে, বললেই তো আমি আমার পায়ের ধুলা তোমায় দিয়ে দিতাম। এমন চুরি করে মাখার দরকার কি ছিল? ভক্ত বলছে যে তুমি তো চাইলেই দিয়ে দিতাম কৃষ্ণ, এমন লুকিয়ে লুকিয়ে চুরি করে কেন মাখছো? গোবিন্দ বললেন, চুরি করে মাখছি এই কারণে, যদি চাইলে তুমি ফিরিয়ে দাও। কি গো মা, চুরি মানুষ কখন করে? আপনার বাগানে ফল হয়েছে, আপনি যদি পাড়ার ছেলেদেরকে সপ্তাহে একটি করে খেতে দেন, ওদের কি আনন্দ হবে। কিন্তু যদি ওরা না পায়, ওরা আপনার বাগানে চুরি করবে না কি? তা আমি যদি চেয়ে যদি না পেতাম, কেমন একটা মান সম্মানের ব্যাপার। চাইলাম দিল না। ভগবান যাকে তাকে যদি আপনার কাছে এসে বলে যে আপনার পায়ের ধুলা একটু দিন, দিতে পারবেন মা? পারবেন? কোনো গুরুজন ব্যক্তি যদি, কোনো বয়স্ক ব্যক্তি যদি কোনো যুবককে বলে তোমার একটু চরণ ধুলি আমায় দেবে, কেউ দিতে পারবে? অপরাধ বোধ হবে কি না, যে আমি কি করে দেব আপনাকে পায়ের ধুলা? হ্যাঁ, তা কৃষ্ণ বলছে, দ্রৌপদী আমি চাইলেই দিয়ে দিতে, তোমার অপরাধ বোধ হতো না? আস্তে আস্তে, তোমার অপরাধ বোধ হতো না? কত সুন্দর উত্তর দিচ্ছেন দ্রৌপদী। দেখুন মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, যতক্ষণ আসরে থাকবেন ততক্ষণ পরিষ্কার, আবার বাইরে গিয়ে কামনা বাসনা সংসারের ময়লা মাখবেন, আবার সব ভুলে যাবেন, তা কিন্তু নয়। 3 ঘন্টা কীর্তন শোনার দরকার নেই। 3 মিনিট যদি একটা কথা যদি কেউ অন্তরে বসে নিতে পারেন, আপনার জীবন পাল্টে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাকে 3 ঘন্টার বসতে হবে না, একটা
কথা যদি অন্তরে বসিয়ে ভজন শুরু করে দিতে পারেন, আপনার মতো উত্তম জগতে আর কেউ থাকবে না। দ্রৌপদী কত সুন্দর বলছেন, কৃষ্ণ আমি চাইলেই দিয়ে দিতাম, এমন লুকিয়ে মাখার দরকার ছিল না। কৃষ্ণ বলল তোমার অপরাধ বোধ হতো না? বলল অপরাধ বোধ কেন হবে কৃষ্ণ? অপরাধ বোধ তাদেরই হবে যারা দেহটাকে নিজের মনে করে। আমার দেহ যারা মনে করবে অপরাধ বোধ তাদের আসবে। কিন্তু কৃষ্ণ যেদিন থেকে তোমায় ভালোবেসেছি সেদিন থেকে আমার বলতে যা কিছু আমি সব তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। যেদিন থেকে তোমায় ভালোবেসেছি সেদিন থেকে আমার বলতে যা কিছু সব তোমায় দিয়েছি। হে গোবিন্দ, এই দেহ যদি তোমার হয়ে থাকে, এই চরণ দুটো তো আর আমার নয় কৃষ্ণ। এই দেহ যদি তোমার, তাহলে চরণটাও তো তোমার কৃষ্ণ। তা তোমার পায়ের ধুলো তুমি মাগবে, তাতে আমার অপরাধ বোধ হবে কেন? নিতাই গৌর হরি হরি বল। দ্রৌপদী এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, যাও। দ্রৌপদী ছুটতে ছুটতে বিশ্বদেবের কাছে যাচ্ছেন। দরজার সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, আর দরজার ভেতরে প্রবেশ করলেন দ্রৌপদী। এক পা করে যখন চলেছেন, এদিকে বিশ্বদেবকে গিয়ে যেই প্রণাম করেছে দ্রৌপদী, নয়ন মুদ্রিত অবস্থায় বিশ্বদেব ভেবে নিলেন ভানুমতি এসে গেছে। আর ওই নয়ন মুদ্রিত অবস্থায় সেই অন্ধকারে দ্রৌপদীকে ভানুমতি মনে করে মাথায় হাত রেখে বললেন, অখণ্ড সৌভাগ্যবতী ভবা, তোমার সিঁথির সিঁদুর উজ্জ্বল হোক, তুমি সৌভাগ্যবতী রমণী হও। আর যেই না আশীর্বাদ করে দিল, দ্রৌপদী কথা বলে ফেললেন। মাগো, দ্রৌপদী বললেন, দাদু তাই যেন হয়, দাদু আমার সিঁথির সিঁদুর যেন উজ্জ্বল হয়। আর যেই কথা বলেছে বিশ্বদেব কণ্ঠে স্বরে বুঝতে পেরে গেল কত বড় ভুল তিনি করে ফেললেন। অমনি বিশ্বদেব বলে উঠল, কে তুমি? তোমার পরিচয় দাও, তুমি তো ভানুমতি নও, তুমি কে? আর বিশ্বদেবের হুঙ্কারে দ্রৌপদী থরথর করে কাঁপছে। বলো বলো তুমি কে, পরিচয় দাও। দাদু দাদু আমি আমি পাঞ্চালী, আমি আমি দ্রৌপদী। তুমি তুমি এখানে কেন? এই রজনীতে তো দুর্যোধনের স্ত্রী আসবার কথা ছিল, সেটা আমি জানি আর ওই দুর্যোধন জানে। আমাদের এই গোপন কথা দুজন ছাড়া তো তিনজন জানতো না। তাহলে তুমি কি করে জানলে? বলো বলো দ্রৌপদী, তুমি কি করে জানলে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি জলের ভেতরে গিয়েও যদি চুরি করেন, অন্যায় কাজ করেন, অন্ধকারের মধ্যে যদি অন্যায় কাজ করেন, সকলের আড়ালেও যদি অন্যায় কাজ করেন, আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন তো থাকে। কি? আমি আর ওই দুর্যোধন ছাড়া কেউ জানে না এই গোপন কথা। তুমি কি করে জানলে দ্রৌপদী? দ্রৌপদী কম্পিত কণ্ঠে বলছে, দাদু আরো একজন জানে, দাদু আরো একজন জানে। কে? কে সে? কি তার পরিচয়? কে সে? দাদু, তোমার হৃদয় মন্দিরে
পরমাত্মা রূপী যে গোবিন্দ বসে আছে দাদু সে জানে। দাদু গো, ওই কৃষ্ণই তো আমাকে এখানে এনেছে দাদু। যেই না বলেছে কৃষ্ণ এনেছে, অমনি ভীষ্মদেব বললেন, দ্রৌপদী সেই কৃষ্ণ কোথায়? দ্রৌপদী বলল, তোমার বাড়ির দরজায়। ভীষ্মদেব বলল, দরজায় কেন? ভেতরে আসতে পারলো না, দরজায় দাঁড়িয়ে আছে কেন? দ্রৌপদী বলল, দাদু, জগতের সকলের দরজায় গোবিন্দ দাঁড়িয়ে আছে দাদু। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার তো ঘরে যায় না দাদু। তুমি ডাকো দাদু, তোমার ঘরেও কৃষ্ণ আসবে। বাবা, ভীষ্মদেবের অন্তরে তো গোবিন্দের প্রতি অগাধ ভালোবাসা ছিল, তবে সেটা লুকোনো ছিল, প্রকাশ্যে ছিল না। কারণ বাদিনীর ঘরে থাকতে গেলে আপনাকে ভক্তিটা লুকিয়ে রাখতে হবে, প্রকাশ করলেই বিপদে পড়তে হবে। তাই আজকে ভীষ্মদেব যেই না শুনলো তার বাড়ির দরজায় গোবিন্দ দাঁড়িয়ে আছে, ভীষ্মদেবকে এই সুযোগটা কখনো হাতছাড়া করতে পারে? অমনি আসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে দরজার সামনে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলল, কৃষ্ণ 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 হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ, আমার বলতে যেটুকু ছিল সেটুকু তুমি হরণ করে নিলে কৃষ্ণ। আমার যতটুকু শক্তি ছিল সেটুকু তুমি হরে নিলে কৃষ্ণ। আমার বলতে আর কিচ্ছু রইল না, কিচ্ছু না, কিচ্ছু না। কৃষ্ণ বলল, দাদু আজ আমি শুধু নিতে আসিনি দাদু, আজ আমি তোমাকে দেবার জন্য এসেছি দাদু। আজ তোমার মন যা চাইবে আজ তুমি আমার কাছ থেকে তাই চেয়ে নাও। আজ আমি তোমাকে তাই দেব, তুমি আজ যা চাইবে আজ তুমি তাই পাবে দাদু। চেয়ে নাও দাদু, চেয়ে নাও। দিবি কৃষ্ণ, আজ আমি তোর কাছে যা চাইব তুই আমায় দিবি কৃষ্ণ? দেব দাদু, এই জগতে যে যা চায় আমি তাকে তাই দেই। তুমিও চাও আমি তোমায় তাই দেব, কিছু তো চাও। কৃষ্ণ, দিতেই যদি হয় তাহলে তুই আমায় এই বস্তু দে। যেদিন আমার এপার থেকে ওপারে যাবার সময় হবে, যেদিন একে একে সবাই আমায় পর করে দেবে, যেদিন আমার আপন বলতে আর কেউ থাকবে না, আমার সেই শেষের দিনে আমি মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে হা মধুসূদন বলে যখন আমি ডাক দেব,
আমার সেই শেষের দিনে তুমি দীনবন্ধু রূপে আমার সম্মুখে এসে দাঁড়িয়ে, আর আমি তোমার রূপ দর্শন করে তোমায় দর্শন করতে করতে আমি চিরকালের মতো আমি বিদায় নেব। হবে চিরকালে হরি বল, হরি বল। আমি বিদায় নেব। চিরকালের মতো আমি বিদায় নেব। আমি চিরকালের মতো নিতাই গৌর হরি বল। আমি বিদায় দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা তো ভগবানের কাছে কত কিছু চাই গো মা, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য, আমাদের তো চাওয়ার কোনো শেষ নেই। কিন্তু বিশ্বদেব কি চাইলো বাবা? কৃষ্ণ, যেদিন আমার যাবার সময় হবে পৃথিবী ছেড়ে, যেদিন আমি মৃত্যু শয্যায় সজ্জিত হব, কারণ বিশ্বদেব বরপ্রাপ্ত ছিল বাবা, সে যতক্ষণ না চাইবে তার মৃত্যু হবে না। সে যেদিন মৃত্যু বরণ করবে সেদিনই তার মৃত্যু হবে। তাই আমি যেদিন মারা যাব আর ওই মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আমি তোমায় ডাকবো, তোমার অপেক্ষায় থাকবো, আর আমার যাবার কালে তুমি একটিবার আমার সম্মুখে এসে দাঁড়িয়ে কৃষ্ণ, আমি তোমাকে দর্শন করতে করতে আমি পৃথিবী ছেড়ে বিদায় নেব, বিদায় নেব, বিদায় নেব। কৃষ্ণ বলল, তাই হবে দাদু। তা দাদু, তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? বলল, আমি তোমায় অর্জুনের সারথি রূপে দেখতে চাই। হরি বল। কারণ আমি তোমাকে অর্জুনের সারথি রূপে দেখতে চাই, তাই হবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, যেটা মনে করছেন কালকে করব সেটা আজকেই করো। দেখুন, আমরা আপনাদের 24 পরগনায় বেশি কীর্তন হয়। আমাদের যেমন মেদিনীপুরে একটা দুটো, এই একটা দল হলেই কীর্তনের তাও শ্রোতা পাওয়া যায় না সেরকম। খুব বড় সড়ো আসর হলে কখনো কখনো পাওয়া যায়, কিন্তু এত কীর্তনিয়া, এত কীর্তন গান আমাদের মেদিনীপুরে কিন্তু হয় না। কিন্তু আপনাদের 24 পরগনাতে একটা জিনিস, হরি বল, এই যে যেখানেই কীর্তন হয় সেখানেই ভক্তের ভিড় জমে। রাত দুটোতেও যদি আসরে নামা যায়, অনেক অনেক আসর আছে, দুটোতেও ভরপুর
শ্রোতা ভক্ত থাকে। কিন্তু আমি একটু অনুরোধ করব, আপনাদেরকে দেখে একটা কথা বলতে ইচ্ছে করছে। বেলা তো চলে গেল মা, এবার একটু লাইনে দাঁড়াও। এই যে সার্টিফিকেট নেওয়ার জন্য বা জমা দেওয়ার জন্য যেভাবে লাইন দিয়েছো না, কি সার্টিফিকেট গো? এসআইআর। কোনো ছাড় নেই, যেতেই হবে, দাঁড়াতেই হবে লাইনে, নাকি জমা দিতেই হবে। যা সরকার আদেশ করছে করতেই হবে, ছাড় নেই। কিন্তু আমাদের মহাপ্রভু যে আমাদের কলিহত জীবের উন্নতির জন্য কিছু আদেশ করে গেছে, সেগুলো কিন্তু আমরা অনেকেই এখনো পালন করি না। আমাদের কলিযুগে আমাদেরকে তিলকমালা ধারণ করতে বলেছেন। কে বলেছেন? মহাপ্রভু বলেছেন। কিন্তু আমি চাইবো মায়েরা আর দেরি করবেন না, মা বাবা দাদা দিদি যারা আছেন একটু তুলসীর হার গলায় পরুন, তুলসীর হার গলায় পরুন। আপনি যে ভগবানের দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, এই দাসত্বতা পালন করুন। মহাপ্রভুকে একটু সুখ দিন, আনন্দ দিন। বলে তুলসীর মালা পরলেই কি হয়ে যাবে? বলে ওই যে লাইনে দাঁড়াতে বলেছে, লাইনে দাঁড়ালেই কি আপনি রেশন পেয়ে যাবেন নাকি? তার জন্য একটু সময় লাগবে না তো, না গেলেই পেয়ে যাবেন। ভাগ্য যদি ভালো থাকে, সেরকম যদি সদ্গুরুর পাল্লায় পড়েন, তাহলে মাসের পর মাস অপেক্ষা করতে হবে না, একদিনেই হয়ে যাবে যদি সদ্গুরুর পাল্লায় পড়েন। তাই আমি চাইবো মায়েরা একটু তুলসীর হার পরুন গলায়, তুলসীর হার পরুন, বেশি দাম নয়। আপনি মালা পরুন। তিলক স্মরণ তো করতে পারবেন না, কারণ ওটা একটু সময় লাগবে। আগে ভালোবাসাটা করুন। দেখবেন ভালোবাসা জীবনে যদি চলে হয়ে যায় কারো, সে সব কিছু করতে পারে। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, বা একটা মেয়ে বা একটা ছেলেকে যখন ভালোবাসে, ভালোবাসার জন্য কি নাই কি করে। মেয়েটা বলে তোমার হাত ধরে আমি সেদিনই বেরিয়ে যাব যেদিন তুমি তোমার বাবা মাকে ছেড়ে আমার সঙ্গে যেতে পারবে। ছেলেটা তাই করে, মেয়েটা তাই করে। কেন? ভালোবেসে ফেলেছে তো, যা বলবে তাই করবে। তেমনি গোবিন্দের প্রতি যখন আপনার ভালোবাসাটা শুরু হবে, আর ভালোবাসাটা শুরু তখনই হবে যখন তার গুণের কথা, যখন তার রূপের কথা, যখন তার লীলার কথা আপনি যত যত বেশি শ্রবণ করবেন, তত তার প্রতি আপনার প্রেম জন্মাবে। নিতাই গৌর হরি হরি বল। আর প্রেম যখনই আসবে, তখন দেখবেন আর কোনো কিন্তু বোধ হবে না। গুরুদেব বলেছে মালা পরতে হবে, আমি পরেই নেব, কালকেই পরে নেব, দরকার হয় আজই পরবো, কিন্তু পরবো। হ্যাঁ, কিন্তু পরবো। তাই আমি চাইবো আপনারা একটু লাইনে দাঁড়িয়েছেন তো, কিন্তু একটু সাজতে হবে। বলে সাজলে কি হবে? সাজলেই কি পাবো? বলে না, এগুলো হচ্ছে বেড়া, ভক্তি জগতের বেড়া। এই যে দেখুন, এই মন্দির প্রাঙ্গণটা ঘিরে দিয়েছে, এখানে চাইলেও একটা কুকুর প্রবেশ করতে পারবে না। পারবে? যতক্ষণ না গেটের চাবি খোলা হবে, কেউ প্রবেশ করতে পারবো না।